আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পলাতক স্বৈরাচারের মতো একটি গোষ্ঠী আবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সমাবেশে তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের সমাবেশে জামাতের আমির। ১১ দলীয় জোটের প্রার্থীরা জাতির মুক্তির প্রতীক। চট্টগ্রামে আসিফ মাহমুদ জুলাইয়ের শহীদদের ত্যাগে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শঙ্কামুক্ত করতে সেনাবাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সশস্ত্র বাহিনীর সাথে ডক্টর ইউনূসের মতবিনিময়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া একটি দল দেশ থেকে চলে গেলেও বর্তমানে অন্য একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মী সহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নোয়াখালীর হাতিয়া দ্বীপ কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে জেলা বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই দেশটা আমাদের সকলে পরিশ্রম করে গড়ে তুলতে হবে, কারণ এই দেশই আমাদের প্রথম এবং এই দেশই আমাদের শেষ ঠিকানা। তারেক রহমান বলেন, একটি দল দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখন অন্য একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা করছে। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মী সহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ১২ তারিখে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। এ সময় হাতিয়ার নদী ভাঙন রোধের পাশাপাশি দ্বীপটির বাসিন্দাদের সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণের রায় বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ১১ দলীয় জোটের নির্বাচনী গণসংযোগের সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় তার জোটের নারী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামাতের আমির উত্ত্যক্তকারীদের কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়া ৫ বিশ্ববিদ্যালয়ের তরুণরা ইনসাফের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে জামাতের শীর্ষ নেতা জানান, এখন দেশবাসী ভোটের প্রতীক্ষা করছে তাদের জোট। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চুয়াডাঙ্গা টাউন হল ফুটবল মাঠে আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় ১১ দলীয় জোটের নারী সমর্থকদের একটি দলের সমর্থকরা বিরক্ত করছে অভিযোগ করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই নেতা। ২৪-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। এর আগে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শুরু হয় জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোটের দ্বিতীয় দফার নির্বাচনী সফর।
আমিরের আগমনকে ঘিরে সকাল থেকেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী প্রতীক হাতে তারা জড়ো হন সমাবেশ স্থলে। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। জোটের নেতারা বলেন, কেউ যদি আবারও ফ্যাসিবাদী কায়েম করতে চায় তাহলে তাদেরও হাসিনার মতো দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে, নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ। যা বাজেট হবে, যেখানকার জন্য বাজেট হবে, প্রত্যেকটি অর্থ, প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্টের পর কোনো ধরনের মামলা বাণিজ্য করেনি জামায়াত, কিন্তু একটি পক্ষের মামলা বাণিজ্যে সাধারণ মানুষও রক্ষা পায়নি। এই যারা 54 বছরে দেশটাকে খামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। জামায়াত ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে দেশের চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে। আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, কুষ্টিয়া। বিএনপি কখনোই জনগণের দেয়া আমানতের অমর্যাদা করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনে বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়ায় আয়োজিত জনসভায় তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিরোধ ও বিভেদ সৃষ্টি করাতে চায়। এই চক্রান্ত থেকে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের যে কোনো সমস্যায় পাশে থাকারও কথা জানান মির্জা ফখরুল। আমরা এখানে জোর দিয়ে বলতে পারি, আমরা আমানত খেয়ানত করি না। আমরা যে ভোট নেই সেটা আমরা কাজ করার চেষ্টা করি। আমরা এই ভোট নিয়ে আমরা গ্রুপ চাই না। আমরা স্কুলের মাস্টার, টিচার, দপ্তরের চাকরির জন্য আমরা ভোট নিব না, নিব না, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল মানুষের ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার বিভিন্ন কর্মকাণ্ড নির্বাচনী আইন ভঙ্গ করে নির্বাচনী প্রচারণায় সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে দলটি। একই সঙ্গে ভোটারদের এনআইডি বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং তার অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মাহদি আমিন। তিনি বলেন, বিএনপি এবার 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে দলের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ঈমানের দায়িত্ব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। আগামী নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনে এই জোটের প্রার্থীদের পাশাপাশি হ্যাঁ ভোট বিজয়ী হলে আগামী প্রজন্ম দীর্ঘ সুফল ভোগ করবে। বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। আসিফ মাহমুদ আরও বলেন, জুলাই শহীদদের ত্যাগে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে তা রক্ষায় আগামী 12 ফেব্রুয়ারি সঠিক মার্কায় সিল দিতে হবে। এ সময় চট্টগ্রাম 8 আসনের এনসিপি প্রার্থী জুবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন। যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি, 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা তাদের এই ঐক্যকে আবার নস্যাৎ করে দেব। এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসদের আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়,
এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। এ সময় বাহিনীর প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের কথা বলেন ডক্টর ইউনূস। সোমবার ঢাকা সেনানিবাসে সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। প্রধান উপদেষ্টা বলেন, তরুণ ও দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত নাগরিকদের অংশগ্রহণে এবারের নির্বাচন বিশেষ তাৎপর্য বহন করছে। ভয়মুক্ত পরিবেশে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখরিত রাজধানী অলিগলি ও পাড়া মহল্লা। নির্বাচিত হলে এলাকার বিদ্যমান সমস্যাগুলো নিরসনে আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সভা সমাবেশ, লিফলেট বিতরণ আর মিছিলে ব্যস্ত সময় পার করছেন তারা। আর ভোটাররা বলছেন, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত তারা, তাই আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে, সংস্কার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের আমেজ বিরাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভোটারদের মাঝে। রাজধানীর বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচিত হলে এলাকার গ্যাস সংকট নিরসনের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়নের কথা জানান তিনি। আমাদের এখানে গ্যাস সমস্যা প্রকট, মানুষ দিনের বেলা রান্না করতে পারে না। এই এলাকার মানুষ তার প্রাপ্যটুকু চাই, আমিও প্রাপ্যটুকু বাস্তবায়ন করতে চাই। ভাটারা এলাকায় বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে পারে, প্রতি স্বৈরাচারের দোসররা প্রশাসনের রন্ধে রন্ধে বসে আছে। অন্যদিকে ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করবে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলে একমাত্র, তাই এখানে যে বেড উন্নতিকরণের কথা বলা হয়েছে, অবশ্যই আমি পদক্ষেপ নেব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এদিকে কাকরাইলে দোয়া মাহফিলে অংশ নিয়ে ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, অতীতের ন্যায় কোনো দল ভারতের উপর নির্ভরশীল হয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে। আপনাদের নিরাপত্তার জন্য আমরা যা যা কিছু প্রয়োজন সবকিছুই করব, আপনাদের সাথে থাকব। এছাড়া ঢাকা ১২ আসনের বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম খান মিলন। বলছেন, নির্বাচিত হলে চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করবেন। কোন দলটা কিরকম, কোন প্রার্থী কিরকম। এদিন ঢাকা ১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে এই ঘটনার প্রতিবাদ মিছিলের আয়োজন করে এনসিপি। মিছিলটি রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে চলছে সংসদ নির্বাচনে প্রচারণা ও গণসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ আর মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয়ে সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। রাজশাহী ১ আসনের বিএনপি দলীয় প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন তানোরের আদিবাসী পল্লীতে গণসংযোগ করেন। একই আসনে জামাতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়িতে প্রচারণা চালান। তিনি দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রচারণা চালান দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ ও মরিচাকান্দায়।
নতুন আশা নতুন নাটোর এই স্লোগানকে সামনে রেখে নাটোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকাল থেকে নাটোর সদর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় নেতাকর্মীদের সাথে নিয়ে সভা সমাবেশ করেন তিনি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ এই ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড পাবেন। নওগাঁ 6 আসনের স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির রানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। জয়পুরহাট 1 আসনের বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করলেও ভোটের পরে প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনার আব্দুর রহমানেল মাসুদ একথা জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতার প্রশ্নে আপোষ করবে না ইসি। সোমবার থেকে দেশের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে জানিয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীরা পোস্টাল ভোটিংয়ের ব্যালট দেশের ভেতর থেকে পোস্ট করলে তা বাতিল হবে। রাজধানী নির্বাচন ভবনে পৃথকভাবে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কমিশনার বলেন, বর্তমানে রাজনৈতিক কোনো চাপে নেই ইসি। যদি উনি ডুয়েল সিটিজেনের ব্যাপারে বা যে কোনো অযোগ্যতার ব্যাপারে যদি উনি ভুল তথ্য দেন এবং পরবর্তীকালে যদি এই ভুল তথ্যটা ধরা পড়ে, তাহলে ওনাকে বা ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিদেশে প্রবাসীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সে দায় ব্যক্তির, এমন মন্তব্য করে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, আচরণবিধি ভঙ্গ হলে উত্তম হবে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করা। প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে। অনেকেরই যে একটা কৌতূহল যে আমি ঢাকায় যাচ্ছি বা আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যালট পেপারটা ঢাকা থেকে বা দেশের ভিতর থেকে এটা পোস্ট করা হোক, এটা গণনাযোগ্য হবে, এটা হবে না। এদিকে দেশের কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারণায় নারী কর্মী হেনস্থা সহ বিভিন্ন অসঙ্গতির কথা জানাতে জামায়াতের 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। গায়ে পড়ে এই সমস্ত হামলাগুলো করা হচ্ছে। আমরা মনে করি যে প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি সঠিক ভূমিকা পালন করেন, তাইলে একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া সম্ভব। পরে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দলও প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। কেন্দ্র দখল করার যে বার্তা, সেই বার্তাটি হচ্ছে আজকে মনে হয় যে প্র্যাকটিস ম্যাচ শুরু হলো। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। একদিকে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল, অন্যদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা, যা দুর্ভোগের কারণ খুলনা 5 আসনের বাসিন্দাদের। ফলে একদিকে বেড়েছে বেকারত্ব, অন্যদিকে রয়েছে মাদক ও সন্ত্রাস। এই আসনে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি না, চান তারা বাস্তবায়ন। আর প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে খুলনা 5 আসনের উন্নয়নে নেওয়া হবে টেকসই ও স্থায়ী পরিকল্পনা। খুলনা 5 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসন। বিভাগীয় শহর হলেও উন্নয়ন বঞ্চিত প্রায় 4 লাখ ভোটারের এ জনপদের মানুষ। শিল্পাঞ্চল হলেও বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত জুট মিল, অন্যদিকে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এই আসনের ভোটাররা বলছেন সরকার আসে সরকার যায়, পরিবর্তন হয় না তাদের ভাগ্যর, যা এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগের বড় কারণ। খুলনা এসে শিল্পনগরী আর শিল্পনগরী নাই, বেকারত্ব ছেয়ে গেছে, যুব সমাজ বেকার,
নৈতিক অবক্ষয় হচ্ছে। ডুমুরিয়া প্রায় 123-24টা খাল রয়েছে, এই খালগুলো হচ্ছে সব প্রভাবশালীদের দখলে আছে। জায়গায় আমাকে মাদকের সংখ্যা বাড়াইছে, ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে নেশার বান করে। এদিকে নির্বাচন ঘিরে এই আসনে জনসমাবেশ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আলী আসগর লবি। জানান খুলনা 5 আসনের উন্নয়নে তার পরিকল্পনার কথা। আমরা যদি আসতে পারি তাহলে আমরা 100% আমরা চেষ্টা করব। প্রথম কাজ হবে আমাদের এই বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যাপার আর জলবদ্ধতা বন্ধ করার। এটা তো 3টে জুট মিল যদি শুরু করা যায় তাতে বেসিক্যালি একেবারে কম করে হলেও ধরেন 15 থেকে 20,000 লোক আমরা চাকরি দিতে পারবো। অন্যদিকে এই আসনের প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গুলাম পরোয়ার জানান, নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। যারা দেশ শাসন করেছে এই 54 বছরের স্বাধীনতার পরে তারা সবাই ব্যর্থ হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, চুরির অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, দলীয়করণের অভিযোগ আছে, ভিন্ন মতের উপরে দমন পীড়নের অভিযোগ আছে, জুডিশিয়ারির উপরে হস্তক্ষেপের অভিযোগ আছে, সোশ্যাল জাস্টিস করতে পারেনি, সব অভিযোগ আছে। ফলে রাষ্ট্র যারা চালায়নি, আমরা জামাত ইসলামী সহ 10 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা একটা সুশাসন, একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি একটা স্টেট আমরা কায়েম করতে চাই। শুধু প্রতিশ্রুতি না, এলাকার উন্নয়নে প্রার্থীদের প্রতি দাবি এলাকাবাসীর। শিল্পাঞ্চল খুলনা। আগে যেখানে জুট মিলের খটখট শব্দ আর শ্রমিকের পদচারণায় মুখরিত থাকতো এই নগরী, এখন তা অনেকটা মৃতপ্রায়। আমি এখন রয়েছে খুলনা 5 আসনে, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন হেভিওয়েট প্রার্থী, যার একদিকে রয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি, অন্যদিকে রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই এলাকার ভোটার ও বাসিন্দারা বলছেন এই এলাকার বন্ধ হয়ে যাওয়া জুটমিলগুলো পুনরায় চালু করা ও স্থায়ী জলবদ্ধতা নিরসনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা, যা আগামী নির্বাচনে ভোটের বড় সমীকরণ হিসেবে কাজ করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 10 লাখ বাসিন্দা। বিবিসির প্রতিবেদনে বলা হয় 17,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টির কারণে দেশটির বড় একটি অংশ কার্যত অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বলছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রাণঘাতী আবহাওয়া পরিস্থিতি চলছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্কুল বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতি কয়েকদিন ধরে চলতে পারে। যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবার খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। অর্থাৎ 1 ফেব্রুয়ারির মধ্যেই জানা যাবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে নাকি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারাও বিশ্বকাপ বয়কট করবে। বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী 7 ফেব্রুয়ারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মিটিং শেষে এক্স হ্যান্ডেলে পিসিবির সভাপতি মহসিন নকভি জানান, সব দিক বিবেচনা করে বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। পলাতক স্বৈরাচারের মতো একটি গোষ্ঠী আবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সমাবেশে তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান। 24-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের সমাবেশে জামাতের আমির। 11 দলীয় জোটের প্রার্থীরা জাতির মুক্তির প্রতীক। চট্টগ্রামে আসিফ মাহমুদ জুলাইয়ের শহীদদের ত্যাগে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শঙ্কামুক্ত করতে সেনাবাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সশস্ত্র বাহিনীর সাথে ডক্টর ইউনূসের মতবিনিময়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।